বেসিক ইলেকট্রিসিটির তৃতীয় অধ্যায়ে ক্যাপাসিটর ও ইন্ডাক্টর এই অধ্যায়ের একটা অঙ্ক করব আমরা। অঙ্কটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড ও 6 মাইক্রোফ্যারাডের তিনটি ক্যাপাসিটর 220 ভোল্ট সরবরাহের আড়াআড়িতে সংযোগ করা হলো। নির্ণয় করতে হবে সমতুল্য ক্যাপাসিট্যান্স, আর দ্বিতীয়ত নির্ণয় করতে হবে প্রতিটি ক্যাপাসিট্যান্সের চার্জ। তো এখানে আমাদের প্রথমত কি কি দেয়া আছে সেটাই আমাদেরকে আগে লিখতে হবে যে কি কি দেয়া আছে। তাহলে আমরা লিখি, দেয়া আছে এটা কি তিনটা ক্যাপাসিটর, তাহলে এটা C1, এটা C2, এটা হচ্ছে C3। তাহলে লিখি, দেয়া আছে ক্যাপাসিট্যান্স C1 2 মাইক্রোফ্যারাড, C2 4 মাইক্রোফ্যারাড, C3 6 মাইক্রোফ্যারাড। এবং দেয়া আছে ভোল্টেজ, ভোল্টেজ কত দেয়া আছে, ভি সমান সমান হচ্ছে 220 ভোল্ট সরবরাহের আড়াআড়িতে সংযোগ করা হলো। তাহলে নির্ণয় করতে হবে হচ্ছে ক্যাপাসিট্যান্স, আর এখানে বলা আছে আড়াআড়িতে সংযোগ করতে হবে। তাহলে আড়াআড়িতে থাকলে আমাদেরকে কি করতে হবে, প্যারালাল সমতুল্য ক্যাপাসিট্যান্সটা নির্ণয় করতে হবে। আচ্ছা, আর প্রশ্ন ছিল কি এখানে আরেকটা, প্রতিটি ক্যাপাসিটরের চার্জ। তাহলে প্রতিটি ক্যাপাসিটর, তাহলে এই তিনটার জন্য তিনটা আসবে। তাহলে Q1 ইকুয়াল টু হট, Q2 ইকুয়াল টু হট এবং Q3 ইকুয়াল টু হট। তাহলে এগুলো আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি জানি, আমরা সমতুল্য ক্যাপাসিট্যান্সের যেহেতু আড়াআড়ি, সেহেতু আড়াআড়ির ক্ষেত্রে আমরা কি সূত্র জানি, আমরা জানি, লিখতে পারি, আমরা জানি সমতুল্য ক্যাপাসিট্যান্সের জন্য সিপি ইকুয়াল টু, যেহেতু তিনটা আছে, C1 প্লাস C2 প্লাস C3। তাহলে C1 এর ভ্যালু কত, C1 এর ভ্যালু হচ্ছে 2, C2 4, আর একটা হচ্ছে 6। তাহলে 12 মাইক্রোফ্যারাড। তাহলে সমতুল্য ক্যাপাসিট্যান্সের রেজাল্ট কি আসলো, 12 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এখন তাহলে আমাদের এই ক এর উত্তর হয়ে গেল। তাহলে এটা ছিল আমাদের ক। এখন আমরা কি করব, খ এর রেজাল্ট বের করব। কতে কি আছে, প্রতিটি ক্যাপাসিটরের চার্জ বের করতে বলছি, প্রত্যেকটা ক্যাপাসিটরের চার্জ বের করতে হবে। চার্জ কি, কিউ। তাহলে আমার এখানে ক্যাপাসিট্যান্স কয়টা আছে, তিনটা, C1 C2 C3। তাহলে প্রত্যেকটা হবে কি Q1 Q2 Q3। আর ক্যাপাসিট্যান্সের চার্জের যে সূত্র সেটা আমরা কি জানি, কিউ ইকুয়াল টু, তাহলে লিখি আবারও, আমরা জানি যে কিউ ইকুয়াল টু সি ভি। ভোল্টেজ যেহেতু সকলের জন্য সমান সেহেতু এটা, আর যেহেতু আমরা C1 এর জন্য করব তাহলে এখানে লিখে দেব Q1, আর তাহলে লিখবো কত, C1। আচ্ছা, তাহলে চার্জের ভ্যালু বের করতে হবে। চার্জের ভ্যালু বের করতে হলে এখন C1 এর ভ্যালু আমার কাছে কত ছিল, 2 মাইক্রোফ্যারাড। 2 মাইক্রোফ্যারাড। এখন মাইক্রোফ্যারাডকে যদি আমি ফ্যারাডে নির্ণয় করতে যাই তাহলে কি করতে হবে, 1 মাইক্রোফ্যারাড সমান সমান কত ফ্যারাড, 10 ইনভার্স 6। নোটে লিখে দিই, 1 মাইক্রোফ্যারাড সমান সমান 1 ইন্টু 10 ইনভার্স 6 ফ্যারাড। তাহলে আমি ঠিক সেটার ভ্যালুটা বসালাম, আর ভোল্টেজ কত আছে, ভোল্টেজ আছে 220। তাহলে কত হয়, 440 ইন্টু 10 ইনভার্স 6। আর চার্জের একক কি, চার্জের একক হচ্ছে কুলম্ব। তাহলে Q1 এর ভ্যালু কত বেরোলো, এটা। তাহলে এটা হচ্ছে Q1 এর ক্ষেত্রে রেজাল্ট। সিমিলারলি আমরা কি করব, Q2 বের করব। তাহলে Q2, তাহলে Q2 সমান C2 ইন্টু কত, ভি। তাহলে C2 এর ভ্যালু কত ছিল, 4। তাহলে 4 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু হচ্ছে 220 ভোল্ট। তাহলে 400 দুগুণে 880, 10 মাইন ইনভার্স 6 একক হচ্ছে কুলম্ব। তাহলে এটা রেজাল্ট বের হলো। আবারও এবার কি বের করবো, Q3। তাহলে C3 ভোল্ট, ভি ফর ভোল্ট। তারপরে হচ্ছে কি আছে, C3 তে রেজাল্ট কি, 6। তাহলে 6, 10 ইনভার্স 6
ইন্টু 220। তাহলে এটা গুণ করলে কত আসে? গুণ করলে আসে হচ্ছে 1320, সম্ভবত 1320। ক্যালকুলেটর, হ্যাঁ ঠিক আছে। তাহলে ইন্টু 10⁻6 কুলম। অঙ্কটা কিন্তু অনেক সহজ, পরীক্ষায় আসার মতন একটা অঙ্ক। অঙ্কটা সবাইকে করার অনুরোধ থাকলো। ধন্যবাদ সবাইকে।